ইবেন মির, আপনি গতকাল থেকে চট্টগ্রামের খবরাখবর আমরা পাচ্ছি এবং গতকাল বেশ একটা সংঘাতময় রাত পার করেছে চট্টগ্রাম শহর, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আজকে সকাল থেকে পরিস্থিতি কেমন এবং এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা কেমন দেখছেন? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দোলা, এক কথায় বলতে গেলে পুরো চট্টগ্রামের মোড়ে মোড়ে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু জুমার নামাজের পরে হাদির যে ভাইয়েরা, তার যে লাখো ভাই যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু এখন এই মুহূর্তে রাজপথে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে একটি কফিন মিছিল নিয়ে আসা হয়েছে, সেটি জামাল খান মোড়ে রয়েছে। সেই জামাল খান মোড়ে তারা এখানে একটি এখন সমাবেশ করছেন। সেই সমাবেশ থেকে তারা ডাক দিচ্ছেন হাদির রেখে যাওয়া যে আদর্শ, সে আদর্শ তারা ধারণ করবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই সংগ্রাম, যে আজাদির যে লড়াই, সেই লড়াই তারা চালু রাখবেন। পাশাপাশি যারা হত্যাকারী, যারা ভারতে পালিয়ে আছেন, তাদেরকে যেন দ্রুত দেশে নিয়ে আসা হয়, সে বিষয়ের জন্য তারা ইন্টারিম সরকারের কাছে কিন্তু দাবি জানাচ্ছেন। এর ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এখানে ছাড়া ছাত্র জনতা যারা বক্তব্য দিয়েছেন, তারা বলছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের যারা সৈনিক, সেই সৈনিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ দাবি করছেন। আর এছাড়া আমরা নগরীর বড়পোলে একটি ব্লকেট কর্মসূচি চলছে চকবাজার থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, নতুন ব্রিজে বিক্ষোভ মিছিল বের হয়েছে। এছাড়া জামিয়াতুল ফালাহ মসজিদ থেকেও কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, যেটি ইসলামী ছাত্র শিবির করছে। সবকিছু মিলে আমরা যদি বলি, জুমার নামাজের পর কিন্তু পুরো চট্টগ্রামের রাজপথে কিন্তু আসলে জুলাইয়ে যেভাবে আসলে মানুষ রাস্তায় নেমে এসেছিল, জুমার নামাজের পর শুক্রবার যেভাবে আসলে মানুষ তাদের অবস্থান জানান দিয়েছিল, আজকেও কিন্তু একই ধরনের আমরা পরিস্থিতি দেখছি। সব জায়গায় তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন এই যে হত্যা, এই ষড়যন্ত্র, এই হত্যা ষড়যন্ত্র কোনো কিছুই কিন্তু বাংলাদেশের যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে সংগ্রাম এখন জারি রয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সে লড়াই সংগ্রাম থেকে তাদেরকে কোনো কিছুই পিছু হটতে দিবে না। তবে যারা জুলাই যোদ্ধা এখনও রাজপথে আছেন, দেশের সমৃদ্ধির জন্য, আগামীর বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করছেন, তাদেরকে গুপ্তভাবে এসব নৃশংসভাবে হত্যার যে ষড়যন্ত্র চক্রান্ত, সেটি এখনও চলছে। আগামীতে যেন নতুন করে কোনো জুলাই যোদ্ধাকে যেন হত্যার শিকার হতে না হয়, সেই জন্য তারা অন্তর্বর্তী সরকারের কাছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবি জানাচ্ছেন নিরাপত্তার। এছাড়া তারা যেটি বলছেন যে আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের যেসব সম্পদ অন্যান্য যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা রক্ষা করেছেন, তাদের কারণে মূলত, তাদের এই যে দায়ের কারণে মূলত আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এই যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর যে সাহস, সেটি দেখাচ্ছেন বলে তারা বলছেন। তারা অভিযোগ করছেন এত কিছুর পরও যারা আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। তারা এই যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে দ্রুতই যেন এই সঠিক পথে ফিরে আসে, সেই আহ্বান তারা জানাচ্ছেন। আর এছাড়া শহীদ ওসমান হাদিকে যেভাবে আসলে হত্যা করা হয়েছে, সে হত্যাকারী যারা, তারা যেন পুনরায় আর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা না ঘটাতে পারে, সেজন্য জুলাইয়ের যারা সৈনিক, তারা যারা রাজপথে ছিল, তারা যেন যার যার জায়গা থেকে সচেতন থাকে, সে বিষয়টিও তারা বলছেন। এবং এক কথা বলতে গেলে আজাদির যে লড়াইয়ের কথা তারা বলছেন, আজাদির যে সংগ্রাম তারা করছেন, সেটি আসলে তারা জারি রাখবেন। এইভাবে আসলে চট্টগ্রামের যে প্রতিটি মোড়, সে মোড়ে মোড়ে কিন্তু আসলে একই ধরনের কর্মসূচি চলমান রয়েছে। এবং যতক্ষণ হত্যাকারীদের বিচার না হয়, কিন্তু আসলে আমি জানি না দর্শকরা আসলে আপনার কথা খুব ভালো শুনতে পাচ্ছেন কিনা, বিক্ষোভকারীদের আওয়াজে আমিও আপনার কথা খুব ভালো শুনতে পাচ্ছি না। আপনি আমাদের সাথেই থাকুন, আবারও ফিরে আসবো আপনার কাছে।